হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, ভিডিওটি শুরু করি, রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে মাগুর মাছ রয়েছে আর শিঙি মাছ রয়েছে। এই মাগুর ও শিঙি মাছেরই একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। এই মাছগুলো এত উপকারিতা রয়েছে, ভীষণ উপকারী একটি মাছ। এই মাছগুলো সবসময় পাওয়া যায় না। এগুলি কোনো অসুস্থ ব্যক্তি, ছোট বাচ্চা, বয়স্ক ব্যক্তি সবার জন্য ভীষণ উপকারী। যে কাউকে যে কোনোভাবে এটি রান্না করে দেওয়া যায়। রেসিপিটি শুরু করব। মাছগুলোকে প্রথমে কেটে রেডি করে নিতে হবে। পুরো ভিডিও অবশ্যই দেখবেন, কেউ স্কিপ করবেন না। এই মাগুর ও শিঙি মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এর ভেতরে একটু ডিম ছিল। এইভাবে আমি সবগুলোকেই কেটে, পেটে ডিম রয়েছে। অনেকেই হয়তো এই মাছের উপরের অংশটাকেও ছুলে ছাড়িয়ে নিয়ে সাদা করে নেয়, না নিলেও চলে। এইভাবেই আমি রান্না করব। আমি এখন এখানে একটু নুন ও হলুদ দিয়ে নেব। এবার আমি হলুদ দিয়ে নিচ্ছি। এবার নুন ও হলুদগুলোকে ভালো করে মেখে নেব। সবগুলো মাছের গায়ে যেন সুন্দরভাবে নুন হলুদ মাখানো হয়। নুন হলুদ মেখে আমি 5 মিনিট রেখে দেব। আমার এইভাবে নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার এগুলোকে আমি 5 মিনিট রেখে দেব। তারপরে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো একদম তাজা মাছ, এগুলো কাটার পরেও নড়ছে, মানে এখনও নড়ছিল, প্রায় মাথাগুলো নড়ছিলই। কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি, আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে এখন ভেজে নেব, মাছগুলোকে ছাড়বো। এই মাছগুলোকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে না দিলে এগুলো বাঁকা হয়ে যায়। এইভাবে আমি মাছগুলোকে একটু করে খুন্তি দিয়ে চেপে ধরে থাকছি, যাতে লেজগুলো বাঁকা না হয়ে যায়। মাছের লেজগুলো যখন আমরা ভাজবো তখন এইভাবে দিয়ে সঙ্গে সঙ্গে একটু উল্টে দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে ধরে থাকলে মাছগুলো আর বাঁকা হয়ে যাবে না। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এখানে আমি আদা ও জিরের সঙ্গে কয়েকটি পাকা লঙ্কা, 4 থেকে 5টি পাকা লঙ্কা এখানে আমি পেস্ট করে নিয়েছি। এই মশলাটিতে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি। হলুদ গুঁড়ো অ্যাড করে আমি এইভাবে মশলার সঙ্গে হলুদ গুঁড়োগুলোকে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা আলু ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এই আলুগুলো দিয়ে আমি এই মাছের রেসিপিটি করব। এটি ভীষণ হেলদি একটি রেসিপি। বাকি সব মাছগুলোকেই আমি ভেজে নিচ্ছি। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কালো জিরে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়ন দেবার পরে এই
কালো জিরে ও কাঁচা লঙ্কাগুলোকে ফোড়ন দেবার পরে কালো জিরে ও কাঁচা লঙ্কাগুলোকে একটু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে এবার আমি কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি এই আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি আলুতে একটু নুন দিয়ে নিচ্ছি, যাতে আমার আলুগুলো খুব নরম নরম ও সফট হয়, সেই জন্য নুন দিয়ে আমি আলুগুলোকে একটু বেশ ভালোভাবেই এইভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হলেই আলুগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আমার রেডি করে রাখা মশলাটিকে এখানে আমি দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি ভালোভাবে আলুর সঙ্গে আলু ও মশলাগুলোকে বেশ ভালোভাবেই ভেজে নেব। আমি মশলাগুলোকে ও আলু সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সিম্পল বেঙ্গলি স্টাইলের একটি মাছের ঝোল। এই মাছগুলোর এরকম ঝোল বেশ ভালো লাগে। মশলাগুলোকে বেশ একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু টাইম দিয়েই মশলাটিকে কষিয়ে নেব, ভালোভাবে এইভাবে ভেজে নেব আমি। মাগুর মাছ বা শিঙি মাছের অনেক উপকারিতা রয়েছে, এজন্যই আমি এখানে খুব বেশি তেল মশলা ইউজ করলাম না। আমি একটু অল্প তেল মশলা ইউজ করেই এই রেসিপিটি কমপ্লিট করব। আমার এটি কষানো হয়ে এসেছে। এবার আমি এখানে একটু জল অ্যাড করব। এখানে আমি একটু জল অ্যাড করে নেব। এখন জল দেবার পরে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আর একটু জল দিয়ে নেব। জল দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটি ফুটতে শুরু করেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে নিলাম। নুন দেবার পরে একটু এইভাবে মিশিয়ে দেব নুনগুলোকে। এইভাবে যখন ফুটতে শুরু করবে, তখন আমি এখন ভাজা মাছগুলো এখানে দিয়ে নেব। ভাজা মাছগুলো আমি এইভাবে এখানে দিয়ে নিচ্ছি। সব মাছগুলোকেই আমি দিয়ে নেব। মাছ দেবার পরে এইভাবে একটু ঝোলের সঙ্গে মাছগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। আমি আরও একটুক্ষণ ফুটতে দেব। সব মাছগুলোকেই ছেড়ে দিলাম। খুব টেস্টি, তার থেকেও বড় কথা এটি ভীষণ উপকারী, হেলদি। মাছ দেবার পরে আমার এইভাবে ফুটতে শুরু করেছে। আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন, আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। এটি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।